আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করব অপূর্ব স্বাদের চিড়ে দিয়ে একটা টিফিনের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে আমি চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে কিন্তু 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে এবার কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। তো অনেক সুন্দর একটা রেসিপি, একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায়, অনেক হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি। একদম করে থাকা উপকরণ দিয়ে আজ তৈরি করে নেব। তো এখানে আমি দিয়ে দেব আধা বাটি পরিমাণ সুজিটা দিলে কিন্তু চিড়ের গায়ে যে জলটা আছে সেটা স্যুপ করে নেবে। তারপর এক এক করে এখানে আরও কিছু উপকরণ একটু মিশিয়ে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। এবার দিয়ে দেব 2 চা চামচের মতো গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেকটা ভালো লাগে। তারপর দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ এখানে লবণটা দিলেও কিন্তু মিষ্টি জিনিসের মধ্যে অনেক ভালো লাগে। একদম কম সময়ে কিন্তু এই হেলদি এবং টেস্টি টিফিন রেসিপি তৈরি করে নিতে পারেন। তারপর মিষ্টির জন্য এখানে আমি 2 চা চামচের মতো চিনি এড করে দিলাম। তারপর খুব ভালো করে হাত দিয়ে এটাকে একটু চটকে মাখিয়ে নেব। তো এখানে জলের কোনো প্রয়োজন নেই, যেহেতু সুজির মধ্যে সামান্য জল ছিল আর উপর থেকে কিন্তু চিনি দিয়েছি, তাহলে এখানে কিন্তু কার জলের প্রয়োজন হবে না। এরপর এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তো ব্যাটারটা একটু নরম সাইজের হবে, এটা শক্ত হবে না। তো মাখানোটা শেষ, চিড়েটা কিন্তু খুব বেশি মিহি করব না, এভাবে কিন্তু আজকে টিফিনটা তৈরি করে নেব। তো পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো দেখুন এখানে কিন্তু আমার ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে 2 চা চামচের মতো তেল ছিল। তো অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন নেই, নামমাত্র তেল দিয়ে আজকের এই টিফিনটা তৈরি করে নেব। এবার হাত দিয়ে কিন্তু একটু দোলা পাকিয়ে কিন্তু এক এক করে সবকটি টিফিন দিয়ে দেব। তো এটা একদম নরম তুলতুলে হবে, সাদা ধবধবে, খেতে এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে আস্তে আস্তে কিন্তু ডোটা দিয়ে একটু চেপে দিলেই আজকে টিফিনের শেপটা আমি দিয়ে দেব। তো আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দেবেন। আমি এখানে একটু গোল গোল সাইজ করে দিয়ে দিলাম। তো চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু টিফিনটা ভেজে নিতে হবে, এতে খেতে অনেকটা ভালো হবে। তো এখানে আমি 5টা টিফিন বানিয়ে নিলাম, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন, আমি এখানে একদম কম নিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এ পর্যায়ে কিন্তু উল্টোতে যাবে না, একদম নরম ভেঙে যেতে পারে, একটু নিচটা হয়ে গেলে কিন্তু উল্টে দিতে পারেন। কাঁচা অবস্থায় যদি এটাকে উল্টানো যায় তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এটা যদি আপনারা আপনাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, বাচ্চাদের খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন, খেতে অনেকটা ভালো লাগে। তো ছিঁড়ে দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে নিলাম। রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। এবার আলতো হাতে কিন্তু এটাকে উল্টে দেব। তো বেশি লাল লাল করে কিন্তু আজকের এই রেসিপিটি ভাজবো না, একদম নরম তুলতুলে করে কিন্তু তৈরি করে নেব।
তো দেখুন এভাবে করে কিন্তু আমি তৈরি করে নিলাম। এবার এক এক করে কিন্তু সবকটি সামান্য আছে ভেজে এবার এটাকে উঠিয়ে নেব। তো চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু এটাকে আমি ভেজে নিয়েছি। এবার এক এক করে সবকটি টিফিন আমি উঠিয়ে নেব। তো দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। একদম নরম তুলতুলে, দেখলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। তো আজকের এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।